হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো। তো চলো তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার না করলে হয়। তো এই দিনটা হচ্ছে আমাদের জন্য ভীষণ একটা স্পেশাল দিন। তো সকাল সকাল রেডি হব। তো জানলার পাশে এসে দাঁড়িয়েছিলাম আর এত সুন্দর ভিউটা। এখন বাজে সকাল 6টার মতো। তো এখন রেডি হব, রেডি হয়ে আর কি গৃহপ্রবেশের জন্য যাব ওই ঘরে। তো দেখো কত সুন্দর রায়পুরটা দেখতে, তাই না? তো দেখো আমরা তিনজন কিন্তু রেডি হয়ে গেছি। পিছনে সব বাচ্চারাও আছে, বাবু আছে, আর আমরা সবাই রেডি হয়ে এখন ওই ফ্ল্যাটে যাব। কেন কি এখন গৃহপ্রবেশের টাইমটা হয়ে গেছে। এখন কিন্তু সকাল 9টার মতো বাজে। কেন কি 9টার ভিতরে আমাদের ঠাকুর নিয়ে গৃহপ্রবেশের টাইমটাই 9টার মধ্যে, মানে ঠাকুর নিয়ে ঢুকতে হবে। তো আমাদের ব্রাহ্মণ মশাই অলরেডি বলে দিয়েছিল, আর উনি তো ছিলই আমাদের ওখানে পুজোর জন্য। তো দেখতেই পাচ্ছ ভিডিওতেও কিন্তু উনি আছে। তো উনি যে নিয়ম কানুনে বলেছে আমরা সেইগুলোই করেছি। তো আমাদের না ভীষণ খুশি হয়েছে। মানে ব্রাহ্মণ মশার একটু অসুবিধা ছিল, মানে অসুবিধা হচ্ছে এটা কয়েক মাস, মানে ওনার না একটা বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার জন্য ওনার পাটা মানে অনেকটাই খারাপ অবস্থা। তবু আমাদের বলার পরে উনি গেছে, সেজন্য আমাদের খুবই খুশি। মানে আমরা সত্যি অনেকটা খুশি। মানে এত দূর থেকে যাওয়া 250 কিলোমিটার, মানে সেটা অনেক মাইনে রাখে। উনি বলেছে কি না আমি যাব, মানে আমরা তো মানে সত্যি ওনারে কি বলে ধন্যবাদ দেব মনে হয় না জানতাম। আর একটা জিনিস তো আমি মানে বলবো সবসময়, মন দিয়ে ভগবানকে ডাকলে তো ভগবান কোনো কাজে বাধা দেয় না, সেটাও আমি ভীষণ ভালো করে মানি। আর ভগবানের লীলা ছাড়া আমাদের কিছু করার নেই, ভগবান যেটা করবে সেটাই আমাদের করতে হয়। তো চলো, অনেকটাই কথা হয়ে গেছে। তো দেখো এখন ঠাকুর নিয়ে সবাই ভিতরে মানে চলে আসছি, আর হচ্ছে বাবু এখন গীতা পাঠ করবে। তারপরে আমাদের ঘরের গৃহপ্রবেশের যত পুজো নিয়ম কানুন সবারকে ব্রাহ্মণ মশাই আমাদের বলবে, আমরা সেই হিসেবে কাজকর্ম শুরু করব। তো দেখো আমি একটু ডেকোরেশনের জন্য চলে গেছিলাম, সুন্দর মালা টালা ছিল আর কি, ভাবলাম চলো একটু সুন্দর করে সাজিয়ে দিই। আর এই যে ভাইটাকে দেখছো, এই ব্রাহ্মণ মশাইয়ের সঙ্গে এসেছে আর কি, ওনার হাঁটা চলারও খুবই অসুবিধা হয়ে যায়। তো ওই ভাইকেই সঙ্গে করে এর জন্য নিয়ে আসা। তো দেখো আমরা কিন্তু সব কিছু অনেকটাই জিনিস পাখানজোর থেকে নিয়ে গেছি। কেন কি রায়পুরে অত একটা মানে পুজোর মতো পাওয়া যায় না, যার জন্য আমরা সব এখান থেকে নিয়ে। আর দেখো আর আমাদের কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও। আর হচ্ছে দেখো এই যে পিছনে আমাদের জিজা, মানে আমাদের বড় নন্দে জামাই, উনিও খুব ভীষণ ভালো হেল্প করেছে। মানে সত্যি সবাই যখন সবাই আসে না একসঙ্গে, কিছু না কিছু হেল্প করে, সবাই অনেক বসে আনন্দ ফুর্তি, মানে ভীষণটা মানে ভীষণ ভালো, ভীষণ ভালো। তো পিসিমাও আসছে, মানে সবাই মানে এত দূর থেকে আসছে, সত্যি আমাদের অনেক অনেক মানে দিলসে সবাইকে ভীষণ ধন্যবাদ। তো দেখো আমাদের ছেলে ব্রাহ্মণ মশাইকে এখন মানে বস্ত্র দিয়েছে, কি এটা হচ্ছে দিতে হয়। তো দাদা নমস্কার করে নিচ্ছে, আর বাবু হচ্ছে গীতা পাঠ করছে। আর আমি কিন্তু অনেক আগেও তোমাদের বলেছি কি আমাদের বাড়ির বাবু কিন্তু খুব ভীষণ ভালো গীতা পাঠ করে, খুব ভালো গীতার জ্ঞান রাখে, অনেক সুন্দর আলোচনাও করে। তো একদিন না তোমাদের সঙ্গে অবশ্যই আমি এই জিনিসগুলো শেয়ার করব। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমাদের ঠাকুর ঘরটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা আমাকে জানিও। বাট আর আমাদের এই যে নতুন ফ্ল্যাটটা সেটা একটু মানে এটা হচ্ছে বেশি বড়, আর আমাদের আরেকটা ফ্ল্যাট আছে সেটা একটু ছোট। তো ওটারও গৃহপ্রবেশের ভিডিওটা কিন্তু আমার ইউটিউবের চ্যানেলে আছে, ববিতা রায় আমার স্বপ্ন আমার চ্যানেলের নাম। তো হচ্ছে আমার ফেসবুক আইডিতেও আছে, যারা যারা আমাকে ফলো করছে অনেক মানুষে দেখেছো আর অনেক মানুষ দেখোনি। তো যারা যারা দেখোনি তারা তারা কিন্তু দেখতে পারো অবশ্যই, আর আমাকে জানিও কেমন হয়েছে। আর তারপর দেখো আমি কিন্তু ছোটো ছোটো জিনিস আর কি সুন্দরভাবে রেডি করছিলাম, ওনার কাছে শুনে, ব্রাহ্মণ মশাইয়ের কাছে শুনে কি কোনটা কীভাবে করব, তাই না? কেন কি একটা স্পেশাল মুহূর্ততে কিছু চাই না কোনো কিছু ছোটো মোটো জিনিস খারাপ হোক। তারপরে হচ্ছে ব্রাহ্মণ মশাই বললো সপ্তাহে প্রথম পুজোর আগে বাবার পূজা করতে। তো দাদা আর দিদি সুন্দরভাবে মন দিয়ে বাবার পুজো করার জন্য সপ্তাহে প্রথমে পা ধুয়ে সুন্দরভাবে পুজো করে নিল। তারপরে হচ্ছে বাড়ি আমাদের দুজনে, প্রথম দাদা আর দিদি করেছে, তারপরে হচ্ছে আমরা দুজন, তারপরে আমরাও পা ধুয়ে বাবুকে সুন্দরভাবে পুজো করে নিলাম মন থেকে। আর তারপরে একটু ফটো খেঁচে নিলাম, কারণ এই যে ছোটো ছোটো যে মুহূর্তগুলো না ভীষণ স্পেশাল হয়। কেন কি মানুষের কথা বলা যায় না। তো আমি তো সব জিনিসে ভীষণ ভালোভাবে একটা মুহূর্ত মানে করে রাখতে চাই, কি খুব ভালো লাগে দিলছে আমার কিন্তু অনেকটাই আমি খুশি। আজকের দিনটা তো ভীষণ খুশি, এতটা হ্যাপি বলা যাচ্ছে না, আমার আওয়াজ শুনে তোমরা অনেক ভাবতে পারছো। তো দেখো এই যে মেজে দিদিও চলে আসছে মানে আমাদের এখানে কিন্তু যে আসছে সে ভীষণ মানে খুব কাজকর্মে সবাই হেল্প করেছে, যে একদমইকে বসে আছে সেরকম কোনো কিছু না। তো দেখো আমি আর আমার বড়বাবু দুইজন মিলে বাবুকে এখনই পুজো করে
তারপরে হচ্ছে ব্রাহ্মণ মশাই বলেছে এখন পুজো করা হওয়ার পরেই আমরা ওখানে